নিজ উদ্যোগে বানিয়ে ফেললেন অভাবনীয় মেকানিক্যাল রাইড। মানুষের স্বপ্ন কখনো কখনো ছোট্ট একটি উপলব্ধি থেকেই বড় আকার ধারণ করে। তেমনি নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের লনবাতা গ্রামের তরুণ হাফেজ আল মামুনের একটি উদ্ভাবন তার জীবনের মোড় কিভাবে ঘুরিয়ে দিল সেই গল্পই শোনালেন তিনি। আগে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করলেও বিনোদন রাইডের ব্যবসায়িক সম্ভাবনা তাকে আকৃষ্ট করে। নিজের জমানো মূলধন এবং দূরদর্শিতাকে কাজে লাগিয়ে শুরু করেন নতুন এক যাত্রা। শুধু নিজের লাভ নয়, সমাজ ও বেকার মানুষদের কল্যাণেরও কথা ভেবেছেন এই তরুণ। একা বড় হওয়ার চেয়ে আরো 10 জন মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাকেই তিনি তার মূল লক্ষ্য হিসেবে বেছে নেন। এখানে আপনার পার্কের যত রকম খেলনা আছে আমরা প্রায় বানাইছি আপনার 20টার উপরে। আপনার প্রজাপতি খেলনা, তারপর হচ্ছে আপনার চৌকি, তারপর হচ্ছে আপনার ঘূর্ণিঝড়, তারপর আপনার পৃথিবী, অন্য পৃথিবী, আরও বহু বড় খেলা। আর অত যত বানাইছে অত তো নাম করা সম্ভব না। মিলাইছে আপনার ইন্টারনেটে নানান রকম খেলনা দেখি আমরা বিদেশে, সেগুলো খেলনা আপনার ছবি দেখে হুবহু সেরকমভাবে আমরা বানাই। চায়না থেকে প্রয়োজনীয় কাঁচামাল যেমন নেট, স্প্রিং, কার্পেট এনে নিজের ওয়ার্কশপেই শুরু করেন পুরোদমে উৎপাদন। বর্তমান বাজারে যখন অনেকেই সস্তা ও কম টেকসই মালামাল দিয়ে রাইড তৈরি করছেন, সেখানে এই উদ্যোক্তা মানের ব্যাপারে আপোষহীন। সততা ও গুণাগুণ মান বজায় রাখাই অনলাইনের মাধ্যমে দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে তার তৈরি বিনোদন রাইডগুলোর চাহিদা। এরকম একটা জিনিস বানাইছি, আমি দেখি তো অবাক হয়ে গেছি। অবাক, এই জিনিসটা আমি তো দেখিনি কোনোদিন। কিভাবে সম্ভব, কি দেখি করলে আমি তো বুঝতে পারছি না। দেখিনি কোনো আগে পছন্দ, তো বয়স কম, এই বেরেন পালে পঞ্জাব থেকে। মানসম্মত পণ্য ও সততাই যে ব্যবসার মূল চাবিকাঠি, এই তরুণ উদ্যোক্তা যেন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার এই উদ্যোগ শুধু তাকে স্বাবলম্বী করেনি, বরং দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে রাখছে ইতিবাচক অবদান। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।